দিল্লির নির্বাচন থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, কংগ্রেসের বিরোধিতা করে বিজেপিকে হারানো সম্ভব। আমরা কি দেখলাম, ইন্ডিয়া অ্যালায়েন্সে আপ ছিল, কিন্তু দিল্লি নির্বাচনে কংগ্রেস এবং আপ একের অপরের বিরুদ্ধে লড়ল। এটা মানুষ ভালোভাবে নেয়নি, আর ভালোভাবে না নেওয়ার ফল আপনাদের সামনে। এখান থেকে পশ্চিমবঙ্গের যে কটি দল রয়েছে, বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী, এই সব কটি দলকে ভাবতে হবে তারা কি অ্যাকচুয়ালি তৃণমূলকে হারাতে চায়। যদি হারাতে চায় তাহলে এখন থেকে সমঝোতা করুক সবকটা দল। বাম, কংগ্রেস, আইএসএফ এর জোট 2026-এর আগে মানুষ দেখবে, লাভ হবে না। এখন থেকেই জোট বাঁধতে হবে, এখন থেকেই মাঠে ময়দানে তিনটে দলের ঝান্ডা নিয়ে লেগে পড়তে হবে, তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আজকের দুর্নীতি বাংলার মানুষ দেখতে পাচ্ছে। তবে আবার বলবো, যেখানে যেই দল শক্তিশালী রয়েছে এই তিনটে দলই জানে। সুতরাং বাম, আইএসএফ, কংগ্রেসের জোট আমরা দেখতে পাচ্ছি হয়তো 2026-এর আগে হবে, কিন্তু 2026-এর আগে কেন, তার আগে নয় কেন? বাংলার মানুষকে দেখান আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছি, আমরা ওই জোটের সময় জোট করি, জোট শেষ তা ভোট শেষ, সেরকম করে লাভ নেই। 1 বছর টাইম রয়েছে, এই তিনটে দলকে ভাবতে হবে, একসঙ্গে মাঠে ময়দানে পড়ে থাকতে হবে, তাহলে একটা সুযোগ রয়েছে। তা না হলে কোনো সুযোগ নেই। আরএসএস এর হাত এমনিই তৃণমূলের মাথায় রয়েছে। সুতরাং বিজেপি মানে কেন্দ্রের বিজেপি চায় কিনা তৃণমূলকে হারাতে সন্দেহ রয়েছে। বিজেপি যে পশ্চিমবঙ্গে পারবে না সেটাও অনেকে মত প্রকাশ করছে। তবে বাম, কংগ্রেস, আইএসএফ মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করতে পারে, তার জন্য আগে থেকেই জোটের প্রয়োজন ছিল। এখনো সময় রয়েছে, এই তিনটে দলকে ভাবতে হবে, একসঙ্গে মাঠে ময়দানে পড়ে থাকতে হবে, এখন থেকেই পড়ে থাকতে হবে এবং মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে যে আমরা 2026-এ একসঙ্গে লড়ছি। শুধু কংগ্রেস আলাদা মিছিল করলো, বাম আলাদা মিছিল করলো, আইএসএফ আলাদা মিছিল করলো, কোনো লাভ হবে না। নিজেদের শক্তি দেখাক। তাছাড়াও বলবো, বিভিন্ন ইস্যুতে তিনটে দলকে প্রত্যেক মাসে রাস্তায় নামতে হবে, মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে হবে। প্রতিটা গ্রামে তিনটে দল একসঙ্গে মিলে যাবে। আরে বুথ রক্ষা তো করতে হবে, তাহলে বুথ রক্ষা করতে গেলে, তৃণমূলকে হারাতে গেলে এই তিনটে দলকে এক জায়গায় আসতেই হবে, তা না হলে কিন্তু সম্ভব নয়। 2026 বিধানসভা নির্বাচন, এই তিনটে দলকে এক জায়গায় আসা উচিত কি? আপনাদের মনে হয় সিপিআইএম একার দমে পারবে, বা বাম দলগুলো একার দমে পারবে, আইএসএফ পারবে, কংগ্রেস পারবে? তিনটে দল যদি এক জায়গায় হয়, হ্যাঁ আপনারা বলবেন সম্ভব নয়, জোট করলে হবে না, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে শত্রুতা রয়েছে। সেই শত্রুতা ধামাচাপা দিতে হবে, পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগোতে হবে। এই মুহূর্তে লড়াইটা অনেক কষ্ট, এই মুহূর্তে লড়াইটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই মুহূর্তে লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে, এই মুহূর্তে লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে। সুতরাং নিজেদের মধ্যে কবে কি হয়েছিল সেটা যদি এখনো পর্যন্ত মাথার মধ্যে নিয়ে চলে, কখনোই সম্ভব নয়। তাই এই তিনটে দলকে রাস্তায় নামতে হবে, একসঙ্গে রাস্তায় নামতে হবে, এখন থেকেই জোট বাঁধতে হবে। যদি সেটা হয় তাহলে কিন্তু আগামী দিন একটা বড় ম্যাজিক হতেই পারে। তবে পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলকে হারাতে চায় কিনা সন্দেহ রয়েছে। বিজেপি যে নকল লড়াই লড়ছে সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে, বিজেপির মুখোশ খুলে দিতে হবে। আজকে তৃণমূল যে দুর্নীতি করেছে সেটা তো ছাড় পেয়ে গেলে চলবে না। মানুষ পশ্চিমবঙ্গে একটা মানে কি বলবো, তৃণমূলকে হারানোর মধ্যে শক্তপোক্ত দল দেখতে পাচ্ছে না। বিজেপি পারবে না, তাহলে শক্তপোক্ত দল যদি পশ্চিমবঙ্গে না দেখতে পায় যেই দলটা তৃণমূলকে হারাতে পারে, কোনো লাভ হবে বলে মনে হয়? তাই আমি মনে করি এই জোটটা বাম, আইএসএফ, কংগ্রেস বা অন্যান্য দলও যদি থাকতে চায়, যদি এক জায়গায় আসে, জোট বাঁধে, এখন থেকেই জোট বাঁধুক, মানুষের পাশে যাক, মানুষকে বার্তা দিক, একটা আমার মনে হয় ভালো বার্তা যাবে এবং 2026-এ দারুণ ভাবে একটা লড়াই হতে পারে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।